নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে একটি খুবই সহজ কম উপকরণে তৈরি দারুণ সুস্বাদু চিকেনের রেসিপি শেয়ার করছি। এই চিকেনের রেসিপি আপনারা ভাত রুটি দুইয়ের সাথেই পরিবেশন করতে পারেন। আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। চলুন তাহলে ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। চিকেনের এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, যেটাকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। এখানে 1/2 ইঞ্চি সাইজের আদাকেও টুকরো করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর রসুন এই রান্নায় একটু বেশি ব্যবহার হবে, তাই আমি দুটো মাঝারি সাইজের রসুনের সবকটা কোয়াই এর মধ্যে দিয়ে দিয়েছি। এক আঁটি ধনেপাতা ভালো করে ধুয়ে একটু মাঝামাঝি করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর স্বাদ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। এখানে 2-3টের মতো আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর একটা পাতিলেবুর রস এইভাবে ভালো করে চিপে দিয়ে দিলাম। সামান্য জল ব্যবহার করে আমাদের এই পেস্টটা রেডি করে নিতে হবে। জল ছাড়াও কিন্তু এই পেস্টটা সুন্দরভাবেই রেডি হয়ে যায়। তো এখানে পেস্ট রেডি হয়ে গেছে। এবার চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি নিয়েছি 550 গ্রাম চিকেন। আর চিকেনের ওপর থেকে দিয়ে দিয়েছি জল ঝরানো টক দই 2 টেবিল চামচ, 1 চা চামচ দিয়ে দিয়েছি নুন। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়ো, আর 1/2 চা চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার সাথে 1 চা চামচের মধ্যে দিয়ে দিতে হবে সর্ষের তেল। এবার এই সব কিছুকে ভালো করে চিকেনের গায়ে আমাদের মাখিয়ে নিতে হবে। আর চিকেনটা এইভাবে মেখে নিয়ে আমাদের মোটামুটি 10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এবার আমরা একটা কড়াই বা অন্যান্য যে কোনো পাত্রেই সর্ষের তেল গরম করে নেব। এখানে 4 টেবিল চামচের মতো সর্ষের তেল গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিয়েছি। তার সাথে গোটা গরম মশলা দিয়েছি, যার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর 1 চা চামচ দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন। এইসব ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ভালো করে কুচিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। এবার আমরা পেঁয়াজটা মোটামুটি 2 মিনিটের জন্য মাঝারি আঁচ রেখে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু হালকা সোনালি হয়ে যাবে তখন যে মশলা পেস্টটা রেডি করলাম সেটা দিয়ে দেব। মশলা পেস্টটা দিয়ে আঁচটা কমিয়ে রেখেই এটাকে আরও 2-3 মিনিটের জন্য কষিয়ে নিতে হবে। এই সময় ঢাকা দিয়ে কষালে খুব তাড়াতাড়ি এটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। তো এখানে 3-4 মিনিটের মধ্যেই এখানে মশলাটা কষানো হয়ে গেছে। আরেকবার নাড়াচাড়া করে দিয়ে এবার এর মধ্যে যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিলাম। আর যে পাত্রে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম তার গায়ে অনেকটাই মশলা লেগে থাকে, তো এটাকে ভালো করে ধুয়ে নিয়ে একটা বাটিতে এই জলটা তুলে রাখবো, সেটা পরে আমি রান্নায় দিয়ে দেব। এবার এই মশলার সাথে চিকেনটাকে আমাদের ভালো করে ভেজে নিতে হবে। মোটামুটি 2 মিনিট সময় ধরে একটু মাঝারি আঁচ রেখে ভেজে নিয়ে এটা ঢাকা দিয়ে আমরা আরও 2 মিনিট কষিয়ে নেব। এতে করে সব মশলার ফ্লেভার চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে। এখন 2 মিনিট পর দেখতেই পাচ্ছেন তেলটা সাইড দিয়ে ছেড়ে দিয়েছে, কিছুটা কষানো হয়ে গেছে চিকেন। এবার আমরা যে ম্যারিনেশনের মশলাটা একটা বাটির মধ্যে তুলে রেখেছিলাম জল দিয়ে ধুয়ে, সেটা দিয়ে দিলাম, যাতে কড়াই বা ফ্রাইং প্যানের তলায় মশলাটা ধরে না যায়। এই জলটা দিয়ে ভালো করে চিকেনটাকে মিশিয়ে নিয়ে একটু ফুটতে দেব। যখন 1 মিনিট থেকে 2 মিনিটের মতো হয়ে যাবে, একটু ফুটে যাবে, তখন এর মধ্যে আমরা দিয়ে দেব উষ্ণ জল। এখানে আমি এই চিকেনে একটু গ্রেভি রাখবো, যেহেতু ভাতের সাথে পরিবেশন করব। আর যেদিন এই চিকেনের রেসিপিটা হয় সেদিন আর অন্যান্য কোনো রান্নারই কোনো পদেরই দরকার হয় না, তো তাই এর মধ্যে আমি একটু গ্রেভি রেখে রান্না করি। তাই এর মধ্যে একটু জল দিলাম যাতে করে চিকেনটা ভালো করে সেদ্ধ হতে পারে। তো এখানে একটা কফি মগ ভর্তি ভর্তি আমি জল দিয়েছি। তারপর আমি ওপর থেকে 1 চা চামচের মতো নুন দিয়েছি, টেস্টটা ঠিক করার জন্য। নুনটা একটু কম মনে হচ্ছিল দেখে। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 5-6 মিনিটের জন্য মাঝারি আঁচে ভালো করে ফুটিয়ে নিয়েছি। আপনারা কিন্তু এই পুরো রান্নাটা কুকারেও করতে পারেন। এবার নামানোর ঠিক 2 মিনিট আগে আমি এর মধ্যে 2টো গন্ধরাজ লেবুর পাতা এইভাবে ছিঁড়ে দিয়ে দিলাম। পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢাকা দিয়ে 2 মিনিট আমরা ফুটতে দেব, তারপর আঁচটা বন্ধ করে দেব। এই গন্ধরাজ লেবুর পাতার ফ্লেভারটা চিকেনের মধ্যে এত সুন্দর লাগে, আপনারা অবশ্যই করে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, অপূর্ব লাগে। আজকের এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। ধন্যবাদ।